দীর্ঘদিন ধরেই নিত্যপণ্যের বাজার চড়া। শাকসবজি, মাছ মাংস থেকে ডিম, বেশিরভাগ পণ্য কিনতে হিমশিম খাচ্ছেন ক্রেতারা। সরকারি হিসেবে জুলাইয়ে মূল্যস্ফীতি কিছুটা কমলেও বাজারে তার প্রভাব নেই। এমন বাস্তবতায় সংশ্লিষ্ট খাতের সঙ্গে মতবিনিময় করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ব্যবসায়ীদের অভিযোগ, চাঁদাবাজ ও ফরিয়াদদের কারণে বাড়ছে নিত্যপণ্যের দাম। দোকান মালিক সমিতির নেতৃবৃন্দের কাছে আমাদের বিনীত অনুরোধ থাকবে, আপনারা পণ্যের ক্রয় মূল্য ও ক্রয় মূল্যের মধ্যে একটি যৌক্তিক ও ন্যায়সঙ্গত ব্যবধান বজায় রাখবেন। মাঠ পর্যায়ের কর্মকর্তারা বলছেন, শুধু আইন প্রয়োগ করে বাজার নিয়ন্ত্রণ সম্ভব নয়। অতিরিক্ত মুনাফা ও ভেজাল রোধে প্রয়োজন ব্যবসায়ী ও ভোক্তার সচেতনতা। কোনো পাইকার বগুড়া থেকে কিনেছে অথবা যশোর থেকে কিনেছে, সে তো একটা নির্দিষ্ট দামে কিনেছে, তাহলে এখান আসার পর সিন্ডিকেশনের কারণে এটার হেরফের হচ্ছে। ভোক্তা মহাপরিচালক বলেন, গণজরিমানা নয়, প্রতিটি খাতের সঙ্গে সমন্বয় করে সরবরাহ ব্যবস্থা ঠিক রাখা হবে মূল লক্ষ্য। খুব প্রজ্ঞাবান হন এবং বিষয়গুলো বুঝেন, আমলে না, তাহলে আপনি বাজার বিশ্লেষণে যাবেন যে না, আমি 1000 ব্যবসায়ীকে জরিমানা করা আমার ঠিক হবে না। তাহলে কোথায় কোথায় বিভ্রান্তিটা আছে, কোথায় আমার গলতটি আছে, সেটি আপনাকে বের করতে হবে। এবং এটি বের করে হয়তো গুটি কয়েক ব্যবসায়ীর কারণে হয়তো এই বিষয়টি তৈরি হয়েছে, তাহলে কিন্তু আপনি ওই গুটি কয়েক ব্যবসায়ীকে চিহ্নিত করে আপনি জরিমানা আওতায় হতে পারেন। এদিকে খাদ্যপণ্যে ভোক্তাদের প্রয়োজনীয় তথ্য সহজ ও স্পষ্টভাবে তুলে ধরতে ফ্রন্ট অফ ব্যাক লেবেলিং বা FOPL বাস্তবায়নের ওপর গুরুত্ব দিয়েছেন সরকারের নীতি নির্ধারকরা। পণ্য সম্বন্ধে ওই মালিকই সচেতন হবে যখন তার সেল 30% কমে যাবে। যতটা সচেতন না, তার থেকে কিন্তু আমাদের সন্তানরা বেশি সচেতন। এই জন্য আমাদের সন্তানদেরকে গড়ে তুললে এই ভবিষ্যতে আপনি হয়তো রেজাল্টটা 2 বছরে পাবেন না, কিন্তু 5 বছর পর কিন্তু আপনি এই রেজাল্টটা পাবেন। খাদ্যপণ্যে অতিরিক্ত চিনি, সোডিয়াম ও স্যাচুরেটেড ফ্যাট সহ গুরুত্বপূর্ণ পুষ্টি তথ্য সহজভাবে তুলে ধরার তাগিদ দেন তারা। তানিয়া আক্তার, দেশ টিভি, ঢাকা।